বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নবী বলেন, যখন তোমরা দেখতে পাবে কোন একটা রাষ্ট্রের মধ্যে এইরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে, জুলুমের অবসান হয়ে গেছে, নারী ফেরাউন কিংবা পুরুষ ফেরাউনের বিদায় হয়ে গেছে, পরিবেশটা সুন্দর চলে আসছে, তখন তোমরা পীর হও, বুজুর্গ হও, কওমি হও, আলিয়া হও, হাটাজারি হও কিংবা তাবলীগ হও, হতে পারো তোমরা অন্য কোন দল, এত কিছু আমি নবী বুঝি না, আমি বুঝি তোমরা যদি আমার উম্মত হইয়া থাকো। বলেন তো কি হয়ে থাকো? শর্ত কয়টা? একটা শর্ত, সেটা হচ্ছে এই যে ফাত্তাবিউ সিওয়াদাল আযম ফাইন্নাহু মান শাজ্জা শাজ্জা ফিন্নার। মনে রাখো, তুমি লামাজাবি হও, তুমি মাতখালি হও, আহলে হাদিস হও, এই রকম যাই হও না কেন, তুমি বিএনপি হও, চরমনাই হও, সারসিনা হও, জৈনপুর হও, মোকামিয়া হও, জাতীয় পার্টি হও, এমনকি তুমি জামাত ইসলামী হও, যাই দল হও না কেন, সবার জন্য আমি নবী একটা নির্দেশ দিয়ে গেলাম, ফাত্তাবিউ সিওয়াদাল আযম। রাষ্ট্রের মধ্যে ইসলামী হুকুমত কায়েম করতে পারে যারা, সেই রকম সবচেয়ে বড় যেই দলটা খুঁজে পাবা, সেই দলের সাথে তোমরা মিশে যাবা, সেই দলকে সমর্থন দিয়া ক্ষমতায় পাঠাইয়া দিও। ফাত্তাবিউ সিওয়াদাল আযম। এইটুকু বলতাম যে নবী মনে হয় এই পার্টিতে যোগ দিতে বলছেন, এর সমর্থন করতে বলেছেন। পরের কথাটা আরো জটিল, ফাইন্নাহু মান শাজ্জা। এই দলটা উপস্থিত দেখতেছো, এদের মধ্যে পুলিশ থাকতে পারে, ডাক্তার আছে, হাসপাতাল আছে, ব্যাংক আছে, বিমা আছে, র্যাব আছে, গোয়েন্দা, ডিবিডিএসবি মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার সব যোগ্যতা এই দলটার মধ্যে আছে। এরপরে এই দলকে যদি কোন রকম তোমরা সমর্থন না দিয়া ইসলামী হুকুমত প্রতিষ্ঠা যদি সহযোগিতা না করো, বরং বাতিলপন্থী আরো কিছুদিন থাকুক এই চিন্তা তোমরা যদি করো, সাজ্জা ফিন্নার, তাহলে আমার উম্মত তুই জান্নাতে যাইতে পারবি না, তুই জাহান্নামে পড়ে যাবি। আমি এই কথাগুলো রেখে আপনাদের উদ্দেশ্যে একেবারে চলে যাব গোড়ার কথায়। অসুবিধা হচ্ছে না তো? বাস, এটা আমার ভূমিকা কথা। এবারে আসুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেকার অবস্থা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তার একটি মিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর থেকে কার্যক্রম, আর আমার বাংলাদেশকে এখন কিভাবে গড়লে সেই কার্যক্রম বাস্তবায়ন হবে, এই বিষয় দুটোকে আলোচনা সামনে রেখে আপনাদের উদ্দেশ্যে আমি কথা বলতে চাই, ইনশাআল্লাহ, বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে যেই যুগ ছিল, সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। বলেন, যুগের নাম কি? দ্য এজ অফ ডার্কনেস, অন্ধকারাচ্ছন্ন যুগ। আচ্ছা, অন্ধকার বলতে কি, তখন কি সূর্য উঠতো না এরকম? সেখানে চাঁদের কিরণ ছিল না রাতে এরকম? ঘরগুলোতে কোনো বাতি ছিল না এরকম? না, এই অন্ধকার হলো জ্ঞানের অন্ধকার, এই অন্ধকার হলো মনুষ্যত্বের অন্ধকার, এই অন্ধকার ছিল মানবতার অন্ধকার, এই অন্ধকার ছিল সংস্কৃতির অন্ধকার, এই অন্ধকার ছিল নারীদের অধিকারহীনতার অন্ধকার, শিশু হত্যার অন্ধকার, চুরি ডাকাতির অন্ধকার, খুনাখুনির অন্ধকার, যুদ্ধ বিগ্রহের অন্ধকার, মানুষ মানুষকে মেরে অত্যাচার করে বীরত্ব দেখাবার অন্ধকার, শিক্ষা নামের কুশিক্ষার অন্ধকার, সংস্কৃতির নামে নগ্নতার অন্ধকার, মাদক দ্রব্যের ছিল সয়লাব। আচ্ছা, দুই একটা কাজের কথা আমি বলি, তাহলে আপনারা বুঝবেন। সেই সময় আমরা জানি কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হতো, এটা আপনারা জানেন কিনা? জাহিলিয়াত যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ওই আরবের মানুষেরা কি করত? কন্যাদেরকে জীবন্ত কবর দিত। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, সব কন্যাদেরকেই তার বাবারা কি জীবন্ত কবর দিত? না। সিরাত বুঝতে হলে একেবারে ঠান্ডা মাথায় বসতে হবে, ভালো করে বুঝুন। বিশ্লেষণ না হলে আপনি কিয়ামত পর্যন্ত শুনবেন, কিছুই আসবে না কাজে, কিছু কাঁদবেন
আর বুঝে না বুঝে চলে যাবেন না, আমি চাচ্ছি কিছু নিয়ে যান। সেই সময় যদি সব নারীদেরকে জীবন্ত কবর বাবারা দিতেন, মেয়েদেরকে, কন্যাদেরকে, তাহলে বলুন আয়েশা আসলো কোত্থেকে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আসলেন কোত্থেকে, মাইমুনা আসলেন কোত্থেকে, রুকাইয়া আসলেন কোত্থেকে, সুমাইয়া আসলেন কোত্থেকে? তাহলে বোঝা যায় সব বাপেরা তাদের কন্যাদেরকে জীবন্ত কবর দিত না। কারা দিত? দিত হলো এমন একটি সম্প্রদায়, দরিদ্র শ্রেণী, যারা ছিলেন শোষিত। কন্যা সন্তান যখন বড় হবে, বড় হওয়ার পরে ওই দেশেরই শাসক শ্রেণী, প্রশাসক শ্রেণী, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের লালিত পালিত মানব নামক কিছু কুকুর শ্রেণীর যুবক, লালিত কিছু যুবকরা, যারা তাদের দলীয় ব্যানার ব্যবহার করে, রাষ্ট্র ক্ষমতাকে পুঁজি করে, তারা ওই দরিদ্র শ্রেণীর সুন্দরী, রূপসী, তন্নি, যুবতী মেয়েটাকে ওই বাবা মায়ের সামনেই জেনা করত, দর্শন করত, অথবা তার ইজ্জত হনন করে তাকে কোনো এক জায়গায় নিয়ে দীর্ঘদিন কেবলমাত্র ভোগের উপকরণ বানিয়ে রাখত। তখন বাবা মা ওই চিন্তা করে যে হায় হায়, ওই বাড়ির মেয়েটা এই করেছে, ওই বস্তির মেয়েটাকে এই করেছে, ওই পাহাড়ের ভাইয়ের মেয়েটাকে এই করেছে। সুতরাং যেহেতু বড় হওয়ার পরে আমরা হইলাম শোষিত শ্রেণী, আর ওরা কায়েম করেছে শাসনের নামে শাসনের নামে নির্যাতন, যেহেতু আমি পরবর্তীতে আমার মেয়ের সিকিউরিটি দিতে পারবো না, সতীত্বের গ্যারান্টি, নিরাপত্তা দিয়ে রাখতে পারবো না, অতএব শিশুবেলায় মেরে ফেলাই ভালো। আজ থেকে একটু ভাবুন তো দেখি, নোয়াখালীর সুবর্ণচরে 5 সন্তানের জননীকে 6টা ছেলে মিলে ইজ্জত হনন করলো, পরে এই মহিলা আত্মহত্যা করেছে। এমসি কলেজ যেটা ছিল কোথায়? সিলেটে। এমনি করে করে সারা বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি এবং জনপদে এই রকম ধর্ষণ করার মতো এক শ্রেণীর যুব চরিত্র নষ্ট করে সেই জাহিলিয়াত প্রতিষ্ঠিত করা হয়েছিল কিনা? এবারে আসি সেই জাহিলিয়াতে একটি মেয়েকে ব্যবহার করার পরে সেই মেয়েটাকে তারা রেখে দিত, মেরে ফেলতো না। কিন্তু আমাদের ডিজিটাল জাহিলিয়াতে আমরা দেখেছি একটি যুবতী মেয়েকে, কোন নারীকে তুলে নেয়ার পরে 7-8টা কুকুরে তাকে, মানে মানবরূপী কুকুররা সারা রাত ধরে তাকে ব্যবহার করেছে। অবৈধ মেলামেশা করার পরে সেই মেয়েটাকে হত্যা করে একসাথে 10-12 টুকরা করে 10 জায়গায় ফেলে দিয়েছিল। বলুন দেখি, সেই জাহিলিয়াত জঘন্য নাকি ওই জাহিলিয়াত আরো জঘন্য ছিল? আমার কথা আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। দাঁড়িয়েছিলেন হযরতে আদি ইবনে হাতেম তাই। হযরতে হাতেম তাইয়ের পুত্র আদি। হাতেম তাই তো নাম শুনেছেন, দানবীর। সূরা কুরাইশ নাজিল হলো, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, এই বাইতুল্লাহর এই রব, এই আল্লাহর গোলাম তোমরা হয়ে যাও, তাহলে 2টা গ্যারান্টি দেব। তোমাদের খাবারের আর কোনো কষ্ট থাকবে না, তোমাদের খাদ্যের স্বয়ং সম্পূর্ণতা আসবে, এবং সামাজিক এবং রাজনৈতিক, অর্থনৈতিক, জানমালের কোনো ভয় তোমাদের করতে হবে না, পুরো নিরাপত্তা পেয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সোজা হয়ে বসলেন, আদি ইবনে হাতেম তাইকে বললেন, আদি রে, এমন একটা সময় আসবে, আজকে ইসলাম প্রতিষ্ঠিত নাই বলে এত কষ্ট, আল্লাহর কোরআনের আইন কায়েম নাই বলে মানুষের খাবারে কষ্ট, জানমালের নিরাপত্তাহীনতা, এমনকি যুবতী মেয়েকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠানোর পরে সতীত্ব নিয়ে ফিরে আসতে পারবে কিনা এই দুশ্চিন্তা, বিদেশে স্বামী থাকে, স্ত্রীর ইজ্জত কেউ হনন করবে এই দুশ্চিন্তা। কিন্তু মনে রেখো, এমন একটা সময় আসবে যাকাত নেয়ার মতো কোনো লোক এই ভূখণ্ডে পাবা না,
ঠিক তার পাশাপাশি এমন একটা সময় আসবে ইয়ামানের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত ষোড়শী যুবতী তন্নি রূপসী অলঙ্কারে সুসজ্জিত হয়ে দিন এবং রাতে ভ্রমণ করবে। তার ইজ্জত হনন্ত দূরের কথা, তার দিকে চোখ তুলে তাকাইয়া ইফটিজিং করবে। এই রকম কোনো দুঃসাহসওয়ালা কোনো মানুষ এই বিশাল ভূখণ্ডে থাকবে না। আদি ইবনে হাতেম তাই বৃদ্ধ হয়ে যাচ্ছেন, নবীজি ওফাত হয়ে গেলেন। তারপরে রাষ্ট্র চালালেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বছর। এরপরে খলিফা কে ছিলেন যেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আদি ইবনে হাতেম তাই দেখতেছেন যাকাত নিতে কেউ আসে না। তিনি চিন্তা করলেন আমার 5000 দিনার স্বর্ণ মুদ্রা যাকাত হয়েছে, এটা তো দিতে হবে। কাদের মধ্যে গাঠি নিয়ে বের হয়ে পড়লেন। 5 দিন পর্যন্ত ঘুরলেন। যাকেই জিজ্ঞেস করে ভাই যাকাত নিবেন, সে বলে না ভাই আমার যাকাত দরকার নাই, আমি এবছর কিছু যাকাত দিয়েছি বরং। 5 দিন ঘুরে ঘুরে এক অঞ্চল থেকে আর এক অঞ্চলে চলে যাচ্ছে। মাঝখানে দেখতে পেলেন আরেকজন একটু লোক, সে বেশি ক্লান্ত, জামাটা ময়লা হয়ে গেছে, চুল উস্কো শুষ্কো আর চুলগুলো বেশি এলোমেলো হয়ে গেছে। জিজ্ঞেস করলেন ভাই আপনি কি আসর নামাজ পড়েছেন? বলল না ভাই পড়ি নাই। কারণ আসেন জামাতে নামাজ পড়ি। 2 জন মিলে নামাজ শেষ করে আদি বললেন যে ভাই আপনি মনে হয় গরিব মানুষ, আপনাকেই আমি খুঁজতেছি, এই নেন আমার এখানে 5000 স্বর্ণ মুদ্রা আছে দিনার, এইটা যাকাত। ভাই কোনো যাকাত নেওয়ার লোক পাইনি, আপনি দয়া করে এটা নিয়ে যান। আপনার কথা শুনতেছেন আমার? হযরতে আদি ইবনে হাতেম তার কথা শুনে লোকটি মুস্কি হাসি দিয়ে বললেন যে আপনি মনে করছেন এটা বরিশালের গাঠি না? বরিশালের মানুষের লঞ্চে আসলে বলে বরিশালের গাঠি। তো যাই হোক, তখন তার ওই কথা বলেন, বলছেন যে আপনি মনে করেছেন আমি গরিব, আপনার চেয়ে আমার বোঝাটা কম না ছোট না বড়? বলে বড়। বলে আপনার এখানে আছে কত? বলে 5000 স্বর্ণ মুদ্রা। বলল যে আমার এখানে আছে 15000 স্বর্ণ মুদ্রা। আপনি কতদিন ঘুরতেছেন? বলল যে আমি 5 দিন ধরে ঘুরতেছি, যাকাত দেব, যাকাত গৃহীতাকে আমি পাচ্ছি না। বলল যে শোনেন তাহলে আপনি আমার চাইতে গরিব, আমার এখানে 15000, আপনার আছে 5000, তা আপনি আমার চেয়ে গরিব, আপনি আমারটা নিয়ে যান। আর আপনি মাত্র 5 দিন ঘুরতেছেন, আমি 15 দিন ঘুরে ঘুরে ক্লান্ত, অথচ আমি যাকাত নেয়ার মতো কোনো লোক পাচ্ছি না। সুবহানাল্লাহ পড়বেন আপনি? আদির মনে পড়েছে আল্লাহর নবী বলেছেন আদিরে যাকাত নেয়ার মতো কোনো লোক পাবে না, এমন একটি সমাজ প্রতিষ্ঠিত হবে যখন আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেশের মানুষগুলো যদি জমিনের উপরে আমি আল্লাহর কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দেয়, আমার উপরে যদি ঈমান আনে আর তাকওয়ার নীতি যদি অবলম্বন করে, আমি আল্লাহ অবশ্যই আসমানের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা আছে সব দরজা তাদের জন্য অবশ্যই খুলে দেব। জমিনের মধ্যে পেঁয়াজ বেশি হবে, রসুন বেশি হবে, আলু বেশি হবে। শুধু এটাই বরকত নয়, বরং আল্লাহ বোঝাতে যাচ্ছেন এই জমিনের নিচে আছে তেলের খনি, স্বর্ণের খনি, রয়েছে গ্যাসের খনি, কয়লার খনি, আছে হীরার খনি। আল্লাহ রব্বুল আলামিন বললেন জমিনের যত এর মধ্যে যত বরকতের দরজা আছে সব দরজা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য খুলে দেব। শুধু একটা ওয়াদা করো, জমিনের উপরে এখন থেকে আমার কোরআন দিয়া দেশটা চালাবা। সুবহানাল্লাহ। আমার কথা আপনাদের বুঝে আসছে? তো সেই সময় কন্যা হত্যা আর ডিজিটাল স্টাইলে এসে দেখলাম ধর্ষণ এবং ধর্ষণকারিণীকে আবার হত্যা। ওই জাহিলিয়াতের চেয়ে এই জাহিলিয়াত আরো জঘন্য, ঠিক কিনা বলেন? সেখান থেকে আমি আসলাম একটি ইসলামী সমাজ ব্যবস্থায় যেখানে যাকাত নেয়ার লোকও পাওয়া যায় না। কারণ ইসলামী হুকুমত আসলে আর দুর্নীতি চলবে না, ঘুষ চলবে না, সিন্ডিকেট থাকবে না, দুর্নীতি থাকবে না, সুদ থাকবে না, অন্যায় থাকবে না, অবিচার থাকবে না। তখন মানুষ নিজেরাই সমৃদ্ধ হয়ে উঠবে ইনশাআল্লাহ।
এবার আল্লাহর নবী কি বললেন? ইয়ামানের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত নারীদের ইজ্জতের নিরাপত্তা আসবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা খেয়াল করুন, আদি ইবনে হাতেম তাইয়ের বয়স তখন 92 বছর। কত বছর? বার্ধক্য এসে গেছে। ফজরের নামাজ আদায় করে পায়চারি করছেন, রাস্তার পাশেই বাড়ি। এমন সময় দেখতেছেন ঘোড়ায় সওয়ার হয়ে একজন ষোড়শী নারী, নেকাব পরা, বোরকা পরা, কিন্তু সে যুবতী। বাহির থেকেও তো বোঝা যায় না? কারণ বৃদ্ধা মানুষের চেহারার যুবতীদের চেহারা তো এক নয়, যদিও সে হেজাব পরা, চোখে একটু কম কম দেখে। এরপরে বললেন, মা একটু দাঁড়াও, এই সকালে তুমি কোথায় যাচ্ছ একাকিনী? বললো যে আমি অনেক দূর থেকে এসেছি। বলে কোথা থেকে এসছো? বললো আমি এসেছি ইয়ামেনের রাজধানী সানা থেকে। বললো যাচ্ছ কোথায়? বললো মদিনার উপকণ্ঠে যাচ্ছি। এখানে হাজরামাউতে আমার ভাই বিয়ে করেছেন এবং সেই ঘরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করেছে, আমার ভাতিজাকে দেখতে এসেছি। বললো তোমার সাথে কেউ নেই? বললো যে না, আমরা এক ভাই এক বোন। ভাই তো এখানে আর আমি বোন। আমার বাবা বৃদ্ধ মানুষ, তিনি আমার সাথে আসতে চেয়েও পারেন নাই, কারণ বাড়িতে একটু ব্যবসা বাণিজ্য দেখাশোনা করতে হয়। বলো তুমি এই কয়দিন সফর করো? বলে 4 দিন 4 রাত। বলো তোমার কি কোনো ভয় নাই? বললো যে না, এটা আল্লাহর কোরআনের রাষ্ট্র, কোরআন দিয়ে দেশ চলে। এই রাষ্ট্রে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় তো থাকার কথা না। লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, ভয় থাকবে একমাত্র আল্লাহর। আল্লাহর ভয় ছাড়া এখানে অন্য কোনো ভয় কাজ করে না। বললো তোমার কি কোনো ক্ষতি হয়নি? বলো ক্ষতি নাই, বরং সবাই ছিল হেল্পফুল। চক্ষু নিচু করে জিজ্ঞেস করে, বোন আপনার জন্য আমরা কি করতে পারি? সারাটা পথে এই কথাই শুনলাম। আমি চলছি। আমার আব্বা আমাকে বিদায় দিয়ে আর সময় বলেছেন, এটা ইসলামী রাষ্ট্র, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলে। অতএব আমার কন্যা, তুমি চিন্তা করবা না, তোমাকে আল্লাহর হাতে সুপর্দ করে ছেড়ে দিলাম। তবে মনে রেখো, তোমার যদি ক্ষতি কেউ করতে চায়, তাহলে কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে মামলা করব। তার কারণ একজন নারীর ইজ্জতের গ্যারান্টি যেই খলিফা দিতে পারে না, কে বলেছে তাকে রাষ্ট্র ক্ষমতায় থাকতে? অতএব রাষ্ট্র ক্ষমতায় থাকতে হলে মানুষের জানমাল, ইজ্জত সম্ভ্রমের নিরাপত্তা দিতে হবে। এই নিরাপত্তা দিতে না পারলে অবশ্যই তাকে পদত্যাগ করে চলে যেতে হবে। গেছে তো গেছে, যাওয়ার সময় দেশের টাকা যা ছিল সব পাচার করে লয়ে গেছে। এই পাচারকারীর মাস্টার মাইন্ড যে বেচারা বৃদ্ধ মানুষ, আহারে দাড়িও রাখলো, সাদা চুল সাদা দাড়ি, দরবেশ। কত মানুষকে আর ফাঁকি দিবেন আপনি? যাওয়ার সময় দাড়িগুলোরে কামাইয়ে ফেলাইলো, সাদা চুলগুলোকে কালো করে ফেললো। আহা, জিজ্ঞেস করা হলো আপনি এটা করলেন কেন? দাড়ি সুন্নত, আপনি সুন্নত দাড়িগুলো কেন কামাইলেন? গোয়েন্দারা জিজ্ঞেস করছে। বিয়ে রাখো, দাড়ি রাখা সুন্নত আর জীবন বাঁচান ফরজ। প্রয়োজনে ফরজ বাতাই যাইয়া সুন্নতের জবা দিয়ে ফেলাইছে। কি পাতলা ईमानदार, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, कि अजीब तेरा चाल है, लाखों को अंधा कर दिया। তোমাদের দাড়ি, তোমাদের হিজাব, তোমাদের তাসবিহ, তোমাদের টুপি সবগুলো ছিল ধোঁকা। জাতি বুঝে ফেলতে পারার কারণে তরুণ সমাজ জেগেছে, ছাত্র সমাজ জেগেছে। ভবিষ্যৎ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরীরা তোমাদেরকে বিদায় হতে বাধ্য করেছে। সম্মানিত ভাইয়েরা, দেশটাকে একেবারেই শূন্য করে গেছে তারা, কিন্তু আমরা আল্লাহর কোরআন দিয়ে পূর্ণ করে দেব। আবার বলেন ইনশাআল্লাহ। এবার খেয়াল করুন, সেই সময় আইয়ামে জাহিলিয়াত কেন? ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার বলছি আমি, আপনাদের মাথায় আছে তো? তোমরা জাহান্নাম, একটা আগুনের কুণ্ডুলির কিনারে ছিলে, দাউ দাউ করে আগুনের মধ্যে পড়ে যাচ্ছিলে তোমরা। আল্লাহ রাব্বুল আলামিনের
নবী এসেছেন কোন সময় দেখুন, তখন মানুষ মানুষকে পশুর মতো বিক্রি করতো বাজারে উঠাইয়া। এটাকে কি প্রথা যেন বলে, বলেন তো দেখি? দাস প্রথা, রাইট। সেই সময় খুব ভালো করে শুনুন, সেই সময় মানুষ মানুষকে বিক্রি করতে, এই জন্য সেই যুগটাকে বলছেন আইয়ামে জাহিলিয়াত। আরে ভাই, সেই জাহিলিয়াতে মানুষ মানুষকে বিক্রি করলেও ডাকাতেরা ডাকাতি করে মানুষ আনতো, একটা বাজারে বিক্রি করে দিত। কিন্তু বিক্রয় হওয়া মানুষটিকে যিনি কিনে নিতেন তিনি তাকে খাওয়ন দিত, ঠিক কিনা বলেন? ভালো পোশাক দিতেন, তাকে যত্ন করতেন। কখনো কখনো ও নারী হলে তাকে বিয়ে করে ফেলতেন, অথবা ছেলে হলে, পুরুষ হলে ছেলে হিসাবে আদর যত্ন করে রাখতেন, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারেসাকে রেখেছেন। আমার কথা আপনাদের বুঝে আসে? তাহলে খেয়াল করুন, কোন একটি ছেলে মেয়ে বা নারী পুরুষ যে কিডন্যাপ হয়ে যেত, বিক্রি হয়ে যেত, তার অভিভাবক তারা বুঝতো যে যেখানেই থাকুক আমার ছেলেটা কিংবা আমার মেয়েটা বেঁচে আছে। বলেন তো কি আছে? বেঁচে আছে। যেখানেই থাকুক সে খেয়ে আছে, পড়ে আছে, যদি আমার কাছে নাই। এই গ্যারান্টি সেই আইয়ামে জাহিলিয়াতেও ছিল। কিন্তু বিগত 18টা বছর, ভালো করে কান খাড়া করে শোনো বাংলার মুসলমান, চট্টগ্রামের জনগণ ভালো করে মনে রাখুন, বিগত 18টা বছর জাহিলিয়াত, ডিজিটাল জাহিলিয়াত, স্মার্ট জাহিলিয়াত কোন জায়গায় গিয়ে পৌঁছেছিল যে বাবার সামনে থেকে, ঘর থেকে সন্তানকে সাদা পোশাকদারি তুলে নিয়ে গেছে, ছেলেটা বেঁচে আছে না মরে গেছে তার কোনো নিশ্চয়তা মা বাবার কাছে ছিল না। ভুলে গেছেন আপনারা? সেই সময় মানুষদেরকে তুলে নিয়ে গোলাম বানিয়ে রাখতো ঠিকই, কিন্তু খাওয়ান দিতে পড়া দিত, কিন্তু আয়না ঘরের মতো চূড়ান্ত নির্যাতন, মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হওয়ার মতো সবচেয়ে বড় অপরাধ। বিশ্বের ফেরাউনের ইতিহাস পড়েছি, নমরুদের ইতিহাস পড়েছি, হামানের ইতিহাস পড়েছি, ফেরাউনের ইতিহাস পড়েছি, আবু জেহেলের ইতিহাস পড়েছি, নির্যাতনের কথা শুনেছি, কিন্তু আয়না ঘরের মতো এত চরম নির্যাতনকারী কোন ফেরাউনের ইতিহাস এই জাতি, পৃথিবীর মানুষ কোনোদিন পড়ে নয়। আমি আজকে এই বিশাল সিরাত মাহফিল থেকে আহ্বান করব, এই আয়না ঘরের নেপথ্য কারিগর যারা, তাদেরকে ধরে ধরে, এরা তো 18 বছর রেখেছিল, 3টে বছর মাত্র আয়না ঘরে ঢুকিয়ে তাদের মতো শাস্তি তাদেরকে দিতে হবে। কেন দিবেন? আল্লাহ কোরআনে বলেছেন। আমি ক্ষমার পক্ষে, কিন্তু এই ক্ষমাটা দেব না আমি, কারণ যিনি ভুক্তভোগী তিনি কেবল জানেন, আর এই প্রতিশোধ নেওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন লা তাসলিমুনা ওয়ালা তুসলামুন, নিজে জুলুম কইরো না, জুলুমের শিকার হয় না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিথলি মা উকিবতুম বি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। তোমরা যতটুকু কষ্ট পেয়েছো ততটুকু কষ্ট দেওয়ার অধিকার আমি আল্লাহ তোদেরকে দান করলাম। নির্দোষ আলেমদেরকে কি অপরাধ ছিল আরমান বিন কাসেমের, কি অপরাধ ছিল আমান আজমির, কি অপরাধ ছিল বাংলাদেশের বড় বড় উলামায়ে কেরামদের, কেন তাদেরকে কেন এই অত্যাচারটা করা হয়েছে? সূর্যের মুখ দিয়ে দেহানের সারা দিন রাত পা বেঁধে রাখা, মাত্র 5 মিনিট সময় দিত মাত্র বাথরুম আর ওযু করার জন্য, গোসল করার জন্য। নির্যাতন কাকে বলে তা শুনলে কোন মানুষ ঠিক থাকার কথা নয়। সেইটা যদি জাহিলিয়াত হয় তাহলে এইটা কি জাহিলিয়াত? কত মানুষ গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তাদের আজও পর্যন্ত লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। এই চট্টগ্রামে গুম হয় নাই, শুধুমাত্র ক্ষমতায় থাকবেন বলে আপনি এই কাজগুলা করলেন। কত কোটি বছর আপনি ক্ষমতায় থাকতেন, একদিন তো একদিন চলেই যেতে হতো, ঠিক না বলেন? কিন্তু আপনি যে কাজ করেছেন, যাওয়ার সময় হাজার হাজার ছাত্রের বুকে গুলি চালিয়ে হত্যা করে, পঙ্গু করে, অন্ধ করে, তারপরে পালাতে বাধ্য হয়েছে। আহা! কিন্তু আমি যেই মানবতার কথা বলছি, ওই চরম দুর্দিনের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিয়ে হলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে,
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একজন দাস ছিল, বয়স ছিল মাত্র তখন তার এই জাস্ট 8 থেকে 9 বছর। আহারে, 8 থেকে 9 বছরের একটা শিশু। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবার দান করেছেন হলো তার মামাতো ভাই, বোনকে একটা দাস গিফট করেছে, ছোট্ট এক বাচ্চা। বিয়ের রাতে মানে বাসর রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পত্তি যেমন উইল করে দিলেন, বললেন মুহাম্মদ আপনার মতো স্বামী পেয়ে আমি ধন্য। এত ভালো স্বামী যে পায় তার সম্পদ লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজা চিনতে ভুল করেন নাই রসুলকে। সাথে সাথে বলেন আমার একটা দাস আছে, গোলাম আছে, তাকেও আমি দিয়ে দিলাম, নাম হলো জায়েদ। সুবহানাল্লাহ পড়েন। হ্যাঁ, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হয়ে গেলেন, আব্বা বলে ডাকেন। সুবহানাল্লাহ পড়েন। মানুষরা বলা শুরু করলেন নাম তো জায়েদ বিন মুহাম্মদ। আল্লাহ যদিও বলেছেন বাবা ছাড়া অন্যকে আব্বা ডাকা যাবে না, কিন্তু ঘটনাটা হলো ভিন্ন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এবং চাচা এই দুইজনে এক পর্যায়ে খবর শুনেছে যে মুহাম্মাদের কাছে জায়েদ আছে। দেখেন, তাকে দাস না বানিয়ে সন্তান বানিয়ে রাখলেন। এটা ইসলাম। বলেন এটার নাম কি? ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনতে পেলেন নবীর সাথে দেখা করতে এসেছে জায়েদ এবং জায়েদের বাবা এবং মানে হারেসা এবং তার হারেসার ভাই, অ্যাটলিস্ট জায়েদের চাচা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আসলেন, এসে বলেন আপনারা কোথায় আসছেন? বলে এইভাবে আসছি। কেন আসছেন? যে আপনার ঘরে জায়েদ আছে। আমাদের এই ছোট্ট জায়েদের মা, জায়েদের বয়স যখন মাত্র 1.5 বছর, তখন সে যাচ্ছিল তার বাবার বাড়িতে, পথিমধ্যে ডাকাতেরা পেয়ে তাকে বিক্রি করে দিয়েছে বাজারে, সেখান থেকে কিনেছে অমুকে, তার হাত ঘুরে ঘুরে আপনার কাছে এসছে। আমার জায়েদের মাকে আমরা ফিরে পেয়েছি, এখন জায়েদকে আমরা ফিরিয়ে নিতে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই কথা বলা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুনেন, আমি এখন আপনাদের কাছে জায়েদকে ডাকবো, আপনি যে জায়েদের পিতা এটা আমি বলে দেব, এবং চাচা এসছেন এটা আমি বলবো। এরপরে আমি জায়েদকে স্বাধীনতা দেব, সে চাইলে আপনাদের সাথে চলে যেতে পারবে। আর জায়েদ যদি আমার সাথে থেকে যেতে চায় তাহলে একটু জোরাজোরি করবেন না, কারণ জায়েদকেও আমি প্রচন্ড ভালোবাসি, জায়েদকে আমি প্রচন্ড মায়া করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। একটু ভাবুন মমতা কোন জায়গায় নবী নিয়ে গেছেন, সেই জাহিলিয়াতকে কিভাবে ইসলামে পরিণত করলেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আল্লাহর নবী ডাকলেন জায়েদ আসো। আল্লাহর নবীর সামনে জায়েদ আসলেন। নবীজি বললেন জায়েদ, এই হলো তোমার আব্বা হারেসা, এই হলো তোমার চাচা, তোমার মা বাড়িতে তোমার বিরহে কান্দে, দীর্ঘদিন পর্যন্ত তোমাকে পায় না। 1.5 বছর বয়সের সময় তোমাকে ডাকাতেরা নিয়ে গেছিল, হাত ঘুরে ঘুরে তুমি এখন আমার কাছে আছো। তোমার আব্বা দেখো কান্না করে, তোমার চাচাও তোমার জন্য কান্দে, আর তোমার মা বাড়িতে কান্না করে। অতএব তোমাকে আমি পূর্ণ স্বাধীনতা দিলাম জায়েদ, তুমি যদি চাও তোমার বাবার সাথে বাড়িতে তোমার মায়ের কাছে চলে যাও, আর যদি চাও আমার কাছেও থেকে যেতে পারো। কথা শুনে জায়েদ অস্থির হয়ে গেলেন। কোনদিন তো এই কথা জায়েদ জানতো না। জায়েদ জানতো তার পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মা হলেন খাদিজা। হযরতে জায়েদ চলে গেলেন বাবার কাছে, কোমরটা শক্ত করে ধরে কানলেন। চাচার কাছে গিয়ে বুকের মধ্যে মাথা রেখে কান্না করলেন। আবার নবীজির কাছে চলে আসলেন, নবীজির কপালে চুমু খাইলেন, চোখের মধ্যে চুমু খায়, আল্লাহর নবীর হাতের মধ্যে চুমু খায়, বুকের মধ্যে মাথা রেখে ফোফাইয়া ফোফাইয়া কান্দে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী সান্ত্বনা দিয়ে বললেন জায়েদ, তুমি যেতে চাইলে আমি কোনো বাধা দিব না, তুমি যেতে পারো, মাঝে মধ্যে আবার আমার কাছে তুমি আইসো। একদিকে বিশ্বনবী দাঁড়ানো, আর একদিকে বাবা এবং চাচা দাঁড়ানো। এমন সময় জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দিকে একবার তাকায়, বাবা এবং চাচার দিকে আরেকবার তাকায়। শেষ পর্যন্ত আল্লাহর নবীর কাছে গিয়ে আবার বুকের মধ্যে মাথা রেখে বাপ চাচার দিকে তাকাইয়া তাকাইয়া যে কথাগুলো বলছিলেন, আল্লাহর নবীর বুকের মধ্যে জায়েদের মাথা, আর নবীও জায়েদকে জড়াইয়া ধরে রেখেছে। এবার বলতেছেন আব্বা 17টা বছর পর্যন্ত আপনাদেরকে দেখি নাই,
জায়েদ নামে আপনার সন্তান আছে, এটাও হয়তো বা আপনারা জানছেন মাত্র। কিন্তু এই দীর্ঘটা বছর পর্যন্ত বাবার স্নেহ মমতার, মায়ের আদর দিয়ে এই মানুষটি আমাকে বড় করে তুলেছেন, এই নবী আমাকে বড় করে তুলেছেন। তিনি আমার মা, তিনি আমার বাবা, আমার কোনো জিনিসের কোনো ঘাটতি পড়ে নেই। আপনাদের কাছে যদি আমি যাই, নবীর বুক ছেড়ে যদি আমি চলে যাই, তাহলে হয়তোবা নবীর বিরহে, নবীর মায়া, নবীর মহাব্বত, নবীর স্নেহ আদরের কথা মনে উঠলে আমি জায়েদ বাঁচবই না। সুতরাং আপনারা চলে যান, মাঝে মধ্যে আমি আপনাদেরকে দেখতে যাব, কিন্তু আমি নবীর কদম ছেড়ে কোথাও যাব না। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করুন, নবী সেই দাস প্রথা বন্ধ করে দিলেন। বললেন যে শ্রমিকের ঘাম মজার আগে তার বেতন পরিশোধ করে দাও। অপরদিকে শ্রমিকদেরকে নবী বললেন, তুমি যদি আল্লাহর হুকুম পালন করো আর তোমার মালিকের হুকুম পালনের পাশাপাশি আল্লাহর হুকুম নামাজ রোজাটাও করো, তাহলে দ্বিগুণ সওয়াব দিয়ে আল্লাহ তোমাদেরকে আগে জান্নাতে পৌঁছাইয়া দিবেন। নবীজি আবার সতর্ক করে বললেন, কোন চাকর, কোন কর্মচারী যদি মালিককে না বলে ফাঁকি দিয়ে সে চলে যায়, পালিয়ে যায়, যতদিন মালিকের কাছে ফিরে এসে সারেন্ডার না করে, ততদিন তার নামাজ রোজা হজ যাকাত কিচ্ছুই আল্লাহ কবুল করেন না। মালিক শ্রমিকের এই অধিকার। ইন্তেকালের অফাতের সময় নবী বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত নামাজ নামাজ, আর তোমাদের অধিভুক্ত চাকর বাকর যারা আছে তাদের দিকে খেয়াল রাখো, কারণ আল্লাহ তাআলা তাদেরকে অভাবে ফালাইয়া তোমাদের কাছে এনে উভয়ের মধ্যে ভাই ভাই হিসাবে বসবাস করার একটা চমৎকার পরিবেশ করে তাদের শ্রম আর তোমাদের মেধা এবং অর্থ, অতএব সবাই মিলে সমানভাবে ধনী হওয়ার চেষ্টা করো, একজনে ধনী হয়ে যেও না। কি চমৎকার মাহাব্বত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। আমি একেবারে ছোট্ট করে যদি একটা জায়গা থেকে আপনাদেরকে শোনাতে চাই। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে চলে আসলেন। আমরা নবীজির সিরাত শুনছি নাকি? হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন হেরা পাহাড় থেকে। হেরা পাহাড় থেকে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। লাইলাতুল কদর, কদরের রাত, নবীজি এসে খাদিজাকে বললেন, গভীর রাত, খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। খাদিজা তাই করলেন, মাথার মধ্যে পট্টি জড়িয়ে দিলেন। প্রচন্ড জ্বর নবীর গায়ে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ পর দেখলেন যে গাটা একটু ঠান্ডা হয়েছে, কাঁপুনিটা বন্ধ হয়েছে। জিজ্ঞেস করলেন, লিমা সনাতা হাদা ইয়া আবাল কাসেম, আপনি এরকম করছেন কেন হে কাসেমের আব্বা? নবীজির এক ছেলের নাম ছিল কাসেম, অথবা এটাও হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার মধ্যে সমান বন্টন করে দিতেন, এই জন্য নবীকে বলা হয় কাসেম। কাসেম মানে যে ভাগ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, বেশ ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা ইন্নী খশিতু আলা নাফসি, আমার উপরে আমার প্রচন্ড ভয় হচ্ছে, মনে হয় আমি আর বাঁচব না। কেন? বলল যে আমার কাছে এমন এক ফেরেশতা এসেছে যার পা ছিল জমিনে, মাথা ছিল আসমান পর্যন্ত উঁচু, বিশাল আকৃতির। সে আমাকে এসে বলছে ইকরা, আমি বলছি মা না বেকরি। তিনবার বলার পরে চতুর্থবারে সে আমাকে মনে হয় যেন একটা তুলার মতো উঁচু করে বুকের মধ্যে চেপে ধরল। এরপরে আমি পড়া শুরু করলাম, এরপর সে চলে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের মধ্যে চুমু খেলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ঘাম বেরোতো তখন মনে হয় যেন হীরার টুকরা যেমন ঝলমল করে, মনে হয় যেন হিরো ঝলমল করতেছে, সেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ঘামগুলো ঝলমল করতে থাকতো। জান্নাতের সুঘ্রাণ বের হতো, যা সাহাবীগণ আতর হিসাবে ব্যবহার করতেন। মাঝে মধ্যে কেউ এটা একটুখানি রেখে দিতেন বোতলের মধ্যে বা কিছুর মধ্যে, অসুস্থ হলে পানির সাথে মিশিয়ে এটা পান করতেন, আল্লাহ তাআলা তাকে শেফা দান করতেন। খাদিজা বললেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি প্রাণের স্বামী আমার, তিনি আপনাকে কশ্চিনকালেও ছেড়ে দিবেন না। আল্লাহ আপনাকে ভুলে যাবেন না। খাদিজা বলতেছে কার কথা?
আপনারা বলতে পারেন হুজুর এই মাত্র এখনো খাদিজা তো কালেমা জানলো না, তো খালি আল্লাহকে চিনলো কেন? কেন চিনবে না? আল্লাহকে সব যুগেই মানুষেরা চিনত, কিন্তু আল্লাহকে সব যুগে মানুষেরা মানত না। যেমন আমাদের রাষ্ট্রে আমরা আল্লাহকে চিনি, কিন্তু আল্লাহকে কি মানি? কথা বলেন না। হিন্দুও দেখবেন সে আল্লাহ আল্লাহ বলতে থাকে, কিন্তু আল্লাহকে মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি বলেন দেখি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর গোলাম। তাই আব্দুল্লাহ নাম কে রেখেছে? রাসূলের দাদা আব্দুল মুত্তালিব, ঠিক কি না? তাহলে বোঝা যায় আব্দুল মুত্তালিবও আল্লাহকে চিনতো, আর নাহলে ছেলের নাম আল্লাহর গোলাম রাখে কেন? আব্রাহা বাদশা যখন বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিল, তখন কাবার মধ্যে 360টা মূর্তি, কিন্তু এই আব্দুল মুত্তালিব চাবি রেখে যায়, বাইতুল্লাহর দরজা বন্ধ করে চাবি রেখে যায় দরজার সাথে ঝুলাই, আর বলতেছে যে কাবার মালিক তুমি তোমার বাইতুল্লাহ রক্ষা করো। তাহলে বোঝা যায় যেই বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি, সেই বাইতুল্লাহর চাবি রক্ষকও জানে, যেই এই মূর্তি টুর্তি মুচ্ছা টুচ্ছা রাখে, গট্টর ঝাড়ুটারও দিয়ে রাখে, সেও জানে এগুলো মুইছা রাখে ঠিকই, কিন্তু এগুলো কোনো উপকার ক্ষতি কিচ্ছু করতে পারে না। ফাও ফাও খামা খামা এগুলা দ্বারা মানুষের কাছ থেকে আমরা কিছু টাকা পয়সা উঠাই, যে ইয়াজদান দেবতা, এর মূর্তি পূজা করলে তোমরা ব্যবসা ভালো করবা। আহারমান দেবতা, এর নামে যদি বকরি দাও তাহলে তোমাদের বিবাহ শাদীতে শান্তি আসবে পারিবারিক জীবনে। এটার নাম হলো লাত নামক উজ্জা, এইটাকে লাত নামক দেবতা, এইটাকে যদি পূজা করো তাহলে তোমাদের বিজয় লাভ করবে যুদ্ধে। এটা হলো মানাত দেবতা, এইটা যদি হয় তাহলে ছেলে সন্তান যেই দম্পতির হয় না তাদের বাচ্চা কাচ্চা হবে। এগুলো ছিল সব ভুয়া, এইটা সেও জানতো। এই জন্য চাবি কোনো দেবতার হাতে দিয়ে যায় নাই, দিয়ে গেছে কার হাতে? বুঝতে হবে আমরা আল্লাহকে মানি না, আল্লাহকে জানি, আল্লাহর জিকির করি, কিন্তু আল্লাহর আইন জমিনে চলুক এইটা আমরা চাই না। সবাই আল্লাহকে মানে, আল্লাহকে জানে, কিন্তু আল্লাহকে মানে না। আইয়ামে জাহিলিয়াতেও মানুষরা আল্লাহকে জানতো, কিন্তু আল্লাহকে মানতো না। মানতো দেবদেবী, মানতো মানব রচিত মতবাদ, তাগুতকে। যেমনটা আজও আমরাও। আমি খুব স্ট্রেট বলে দিলাম, মানে সহজ ভাষায়, আপনারা পরে বুঝে নিন। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে দেখেন, খাদিজা 2 বার আল্লাহর নাম বইলা ফেলাইছে। এই পৃথিবীতে স্বামী যখন বিপদে পড়ে সবচেয়ে কাছে যিনি শেল্টার দেন, উৎসাহ দেন, তিনি স্ত্রী। কিন্তু আমাদের দেশে কিছু বোনেরা আছে এরকম, স্বামীর একটু বিপদ দেখলে কয় আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না, বাবার বাড়ি চলে যায়। ঠিক না? এরকম করবেন না। বিপদেই তো আপনি তার পাশে থাকবেন, এই জন্যই তো আপনি সহধর্মিনী, ঠিক না? খাদিজা বললেন ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনাকে আল্লাহ ভুলবেন না এই জন্য, কারণ আপনি আত্মীয়তার হক রক্ষা করেন। আজকে সিরাত মাহফিল আপনাদেরকে বলি, আত্মীয়তার হক। এখানে অনেকে আছেন যাদের খালা গরিব, মামাটা গরিব হয়ে গেছে, আপনি ধনী হয়েছেন, ভাইটা গরিব, চাচা গরিব, চাচা তো ভাইটা গরিব, এরকম আছে না? নেই? গ্রামের বাড়িতে বাবা মা থাকেন, ভাঙ্গা ঘর, আর আপনি এখানে ফ্ল্যাট কিনেছেন 1.5 কোটি টাকা দিয়ে। মাঝে মধ্যে 5,000, 2,000, 1,000, 500 টাকা পাঠাই দেন,